সকল দর্শকবৃন্দ, আমার স্নেহের ছোট ভাই ও বোনেরা, আমার প্রতিপক্ষ দলের বিদায় বৃন্দরা, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্কের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মূল্যায়ন ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় পারে একটি জাতিকে সুশিক্ষিত করতে। সংগত কারণে আমি আমার দলের বিপক্ষে অবস্থান করছি এবং অনেক সভাপতি লক্ষ্য করুন, বর্তমান সমাজে শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু শিক্ষিত বিবেকের সংখ্যা অভাব রয়েছে। বর্তমান সমাজে দুর্নীতি যারা করছে তারা কি অশিক্ষিত লোক? কখনোই না, তারা শিক্ষিত হয়ে দুর্নীতি করছে। একটাই অভাব, শিক্ষিত বিবেক, যা মূল্যায়ন ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কখনোই গড়ে ওঠে না। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কিভাবে বলছে যে এই মূল্যায়ন ভিত্তিক পদ্ধতির মাধ্যমে একজন মানুষ বড় হয়ে ওঠে, কিন্তু বড় হয়ে ওঠে যদি সে দুর্নীতি করে তাহলে এই শিক্ষার কোনো মূল্যই থাকে না। জাতিকে শিক্ষিত করতে হলে সেই জাতির প্রত্যেকটি সন্তানকে সুশিক্ষিত করতে হবে। আর প্রমোদ চৌধুরী তো বলে গিয়েছেন, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। কিন্তু আমাদের পুঁথিগত বিদ্যা আমাদের সুশিক্ষিত করতে পারে না। সুতরাং আমাদের সুশিক্ষিত হতে হলে কয়েকটি মানদণ্ড রয়েছে, মূল কথার কয়েকটি শিক্ষা রয়েছে, যেটা হচ্ছে মূল্যবোধ শিক্ষা, ধর্মীয় শিক্ষা, পারিবারিক শিক্ষা, যা আমরা এই পাঠ্যপুস্তক থেকে যথাযথ পাই না। মডারেটর লক্ষ্য করুন, এই শিক্ষাগুলো যখন একজন ব্যক্তির মাধ্যমে গড়ে ওঠে না, সেই কারণেই সে তার নৈতিক গুণাবলী অর্জন করতে পারে না। আর একজন শুধু সুশিক্ষিত হয়ে উঠলেই হবে না, তার ভিতরে যদি নৈতিক গুণাবলী অর্জন না হয় আর যদি সামাজিক মূল্যবোধ গড়ে না ওঠে, তাহলে সেই শিক্ষা বৃথাই থেকে যাবে। আমরা আমাদের নিজেদের শিক্ষার্থীদের লক্ষ্য করলে দেখতে পাবো, তারা স্কুল শুরুর আগ থেকে স্কুল শুরুর পর পর্যন্ত শুধু প্রাইভেটে ঘোরাঘুরি করে। এই প্রাইভেটে ঘোরাঘুরি কি তারা কিসের জন্য করে? শুধুমাত্র তারা নম্বর পাওয়ার জন্য। আর এভাবেই যদি শিক্ষার্থীরা শুধু নম্বরের পিছনে ঘোরে, তাহলে একদিন তাদের নাম শিক্ষার্থী না, নম্বরার্থী হয়ে যাবে। আর এই নম্বরার্থীর মাধ্যমে তারা কখনোই একটি ভালো দেশ গড়ে তুলতে পারবে না। মডারেটর বর্তমান প্রেক্ষাপট দেখতে আমরা বুঝতে পারবো, এই শিক্ষার্থীদের ওপর পিতামাতার যে একটি বাড়তি চাপ, সেটার কারণে তারা হীনমন্যতায় ভোগে যে আমাদের ভালো রেজাল্ট করতে হবে। পরিবার থেকে তাদের কখনোই এটা চাপ দেওয়া হয় না যে তাদেরকে ভালো মানুষ হয়ে উঠতে হবে, একটি সুশিক্ষিত সমাজ গড়তে হবে, যার ফলে এই বাংলাদেশ একদিন বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এই বাড়তি চাপ থাকার কারণে বাংলাদেশ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে আত্মহত্যার ঘটনা দেখা যায়। লক্ষ্য করুন বাংলাদেশে এই শিক্ষার অতিরিক্ত চাপের কারণে এসএসসি রেজাল্টের পর 2017 সালে রেজাল্টের পর 6 থেকে 10 তারিখের মধ্যে 13 জন আত্মহত্যা করেছে, গণমাধ্যমে এসেছে। এবং শিশুদের অধিকার নিয়ে কাজ করে শিশু অধিকার ফোরাম, তারা বলেছে 2016 সালের তুলনায় 2017 সালে এর সংখ্যা 43% বৃদ্ধি পেয়েছে। যে শিক্ষা ব্যবস্থা আমাদের শিশুদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের আগামী প্রজন্মদেরকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে, সেই শিক্ষা ব্যবস্থা কিভাবে আমাদের দেশকে শিক্ষিত করে তুলবে সেটা আমার বুঝে আসে না। সেটাই ব্যাখ্যা করে যাবেন আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা। আবার